अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বিভা কোথায় রে চম্পাকলি? ও রুমে আছে বোধহয়, তুই যা না। এই বস চুপ করে, কেউ যাবে না ওকে ডেকে আনার জন্য। যখন ওর খিদে পাবে নিজের থেকে ওখানে চলে আসবে। জয় শ্রীকৃষ্ণ। আরে একদম ঠিক সময় এসেছো। বসো বসো বসো, চলো বসে পড়ো, চলো একসাথে খাওয়া দাওয়া করি। কেমন আছেন বৌদি আপনি? আরে একলা কেন এলে? মেঘনা কোথায়? মা, ব্যাপারটা হলো কি, বাড়িতে অনেক কাজ রয়েছে তো, তাই আমি আপনাদের সবাইকে নেমন্তন্ন করতে চলে এলাম। আপনাদের সবাইকে আসতে হবে। হ্যাঁ, তুই যদি এখানে নাও আসতি না, বিনা নিমন্ত্রণে আমি চলে যেতাম। তাহলে তোমার মনে আছে মেঘনার জন্মদিন? আরে সে কি মনে থাকবে না কেন? তোর জন্মদিন আমি ভুলে যেতেও পারি, কিন্তু মেঘনার নয় একদম। সুভদ্রার প্রিয় বান্ধবীও, ওর জন্যই আমার সুভদ্রার সঙ্গে দেখা হয়। তোর মনে আছে তো? এই দেখো ডিএম, এখন তো আর শুধু আমরা বন্ধু নই, বরং বেয়াইও। তাই ব্যাস, নিয়ম রক্ষা করার জন্য আমি চলে এলাম। আজ সন্ধেবেলায় তোমাদের সবাইকে আসতে হবে। বাড়িতে ছোট্ট একটা ডান্ডিয়া আর রাসের অনুষ্ঠান আছে। আর আজকের পার্টির থিম হলো গরবা গুজরাট। যতজন কাপল আসবে তাদের সবাইকে এক রঙের কাপড় পরতে হবে, মানে স্বামী আর স্ত্রী দুজনের পোশাকের রং এক হওয়া চাই। তাই সন্ধেবেলায় বেরোনোর আগে এটা অবশ্যই যেন মনে থাকে, ঠিক আছে? মালিক তো লাল জামা বের করেছেন, কিন্তু আমি হলুদ শাড়ি এনেছি। দাদা তো বলেছিলেন যে এক রঙের জামা কাপড় পরতে। আমি লাল শাড়ি পরে আসি। কে ওখানে? আমি শান্ত। কি হচ্ছে? এই বোতাম। হ্যাঁ, দে আমাকে। আজকে এই নুপুর পড়িসনি কেন তুই পায়ে? তোর পায়ে নুপুরের আওয়াজে জানতে পারা যায় যে তুই আসছিস। ওর জোড়াটা ভেঙে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। এনে পরোটা। কিন্তু এটা তো মালকিনের নুপুর। হ্যাঁ, আসলে সেটাই তো খুব স্বাভাবিক, তাই না মূর্খ? আমি তো নিশ্চয়ই নুপুর পরবো না, তাই না? আর তুই এই লাল শাড়িটা পরে আসলি কেন? আর তুই যদি লাল শাড়ি পরবি তাহলে এই হলুদ শাড়িটা এখানে রেখে দিয়ে গেছিস কেন আমাকে দেখানোর জন্য? হ্যাঁ, আমি এক্ষুনি বদলে আসছি। না না, ঠিক আছে। তোর এই শাড়ি বদল করতে গিয়ে রাত কাবার হয়ে যাবে। তুই বরং এই নুপুরটা পর, আমি লাল কুর্তা পরে নিচ্ছি। আজকে আপনি আমাকে সেই নুপুর পরতে বললেন, যা এ বাড়ির মালকিন পরতেন। কিন্তু কিছুদিনের মধ্যেই এই বন্ধন থেকে বেরিয়ে আসতে হবে আর এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে।
আপনাদের এখানে দেখে খুব ভালো লাগছে। এই শাড়িতে আপনাকে দারুণ মানিয়েছে। 10 বছর বয়স কম মনে হচ্ছে। কত বছর পরে আবার আপনাদের একই রঙের পোশাকে দেখলাম, খুব সুন্দর লাগছে। জয় শ্রী কৃষ্ণ দিদা। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ বাবা, জয় শ্রীকৃষ্ণ। দাদু বেঁচে প্রণাম। থাকো বাবা, বেঁচে থাকো। তোরা জানিস আমরা কেন এসেছি? তোদের দুজনকে হাসি খুশি দেখতেই এসেছি। তোমাকে আর দাদুকে এখানে আসতে দেখে উৎসবের আনন্দ আরো বেড়ে গেছে। তোর শাশুড়ি এরকম আবদারই করলো, না জানি এই বুড়ো বয়সে আর কি কি করাবে। আরে জানত শশাঙ্ক, চলো যাই। চলো। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ বাবা। কেমন আছো? জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। তুমি এসেছো দেখে ভালো লাগলো। আমারও। এই এখানে মুখ গোমরা করে দাঁড়িয়েছিস কেন তুই? মাঝে মধ্যে তুইও একটু হাসি খুশি থাকার চেষ্টা কর। দেখ কেন একটা বাংলার পাঁচের মতন মুখ করে রেখেছিস তখন থেকে। যা না, গিয়ে একটু নাচ ফাচ কর না, যা। আমার নাচার ইচ্ছে নেই। একদম আমার মতন হয়েছিস তুই। আর তোর এই রাগও আমার থেকে কোনো অংশে কম নয়। তোর যা মর্জি তুই তাই কর। মাঝে মধ্যে একটু হাসি খুশি থাকার চেষ্টা কর, এত লোকের মাঝখানে আছিস।